My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. এখন তোমাদের জন্য একটা নোট তৈরি করে দিচ্ছি, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফ এ উইন্টার, নিশ্চয় বুঝতে পারছো এটা কত ইম্পর্টেন্ট। আর সাথে সাথে এই যে প্যারাগ্রাফটা দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে আরো কিছু প্যারাগ্রাফের ভিডিও লিংক তোমরা হয়তো পেয়ে যাবে। যারা এটা প্রথমে লিখে ফেলবে, যাদের দরকার লিখে ফেলবে, তারপর আরো যদি দরকার হয় তুমি ভিডিও লিংকে চলে যাও, অর্থাৎ ডিসক্রিপশনে ভিডিও লিংকে চলে যাও। সেখানে নামও দেওয়া যাবে, মানে নাম দেওয়া আছে, ভিডিও লিংকও দেওয়া আছে। তো যাদের যেটা দরকার জাস্ট সেখানে টাচ বা ক্লিক করে দেখে নাও, নোট করে নাও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো, তাহলে বলবো প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তারপর যেরকম বললাম, প্রথমে তুমি এই ভিডিওটা দেখো। এটা যদি প্রয়োজন না হয় তাহলে তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে পড়ো। সেখানে দেখবে অনেকগুলো প্লে লিস্ট আছে। সেখানে কি দেখো তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো পাচ্ছ। যদি পেয়ে যাও তাহলে ওয়াচ করো, এবং ওয়াচ করার পর যদি তোমার মনে হয় যে এই ধরনের ভিডিওগুলো তোমার কাছে ইজি লাগছে, টেকনিক্যাল লাগছে, অর্থাৎ তুমি সহজে শিখতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে যেটা সাবস্ক্রাইব করেছো সেটা ঠিকই রইলো। তুমি আমার সঙ্গে রেগুলারলি শিখতে পারো, অর্থাৎ আমার সঙ্গে থেকে তুমি শিখতে পারো। আর যদি ভালো না লাগে তাহলে চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে দেখো কিভাবে প্যারাগ্রাফটা তোমাদের জন্য আমি তৈরি করে দিচ্ছি। তবে হ্যাঁ, আরো একটা জিনিস খেয়াল রাখবে, কোনো রকম স্কিপিং করা ছাড়া কিন্তু পুরোটা তোমাকে দেখতে হবে। তার কারণ এখানে আমি তোমাদেরকে বলছি না কি গ্রামারের ইউজটা করছি, তোমরা আগে নিজেরা ভেরিফাই করো, অর্থাৎ নিজেকে যাচাই করো। আমি এতদিন পর্যন্ত তোমাদেরকে, অর্থাৎ যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা হয়তো ইতিমধ্যে অনেকগুলো গ্রামার শিখে গেছে। সেই গ্রামার গুলোকে এখানে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা আগে দেখো। যদি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো কথা। আর যদি কোথাও কোনো রকম তুমি বুঝতে না পারো তাহলে সেটা তুমি আমাকে জানো, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। প্যারাগ্রাফ বুঝতে পারছো, এটা কি প্যারাগ্রাফ। এ উইন্টার মর্নিং, একটা শীতের সকাল। এবার একটু লক্ষ্য করো এখানে কি দেওয়া হয়েছে। দেখ, সিবি 14 মানে কুমিল্লা বোর্ড 2014, বিবি 23 বরিশাল বোর্ড 2023, 19 2019 সিলেট বোর্ড 17 গত 2017, দিনাজপুর বোর্ড 2024, 2023, 2015, 2014। সুতরাং এটার গুরুত্ব কতটুকু নিশ্চয় বুঝতে পারছি। ওকে, তো আমি এই প্যারাগ্রাফটা এত ইনফরমেটিভ এবং এত সুন্দর করে লিখেছি, তোমাদের জন্য নোট করে রেখেছি, এখন যে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করলে বুঝতে পারবে যে প্যারাগ্রাফটা কত সহজ হয়েছে এবং ইনফরমেটিভ হয়েছে। তোমরা যদি এটা একবার শিখে ফেলতে পারো, অর্থাৎ প্রথমে ওয়াচ করার পর জিনিসটাকে বুঝে নাও, তারপর একবার শিখে নাও, দেখবে আর কখনো ভুলবে না। তার কারণ আমি একদম ইজি ইংলিশ দিয়ে, অর্থাৎ ইজি ইংলিশ বা ইজি ওয়ার্ড বলো, ইজি সেন্টেন্স বলো, এভাবে লিখেছি। আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আর দেখো। দেখো, উইন্টার ইজ দ্য কোল্ডেস্ট সিজন অফ দ্য ইয়ার। শীতকাল বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু। এ উইন্টার মর্নিং is cold and misty.
একটি শীতের সকাল, ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন। There is dense fog everywhere. সবখানে ঘন কুয়াশা থাকে। Everything looks hazy. সবকিছু ঝাপসা লাগে। Even things at a little distance can hardly be seen. এমনকি সামান্য দূরত্বের জিনিসগুলো খুব কমই দেখা যায়। Sometimes cold wind blow. মাঝে মাঝে ঠান্ডা বাতাস বয়ে যায়। Dewdrops falls at night on the trees and grass. রাতে গাছে এবং ঘাসের উপর কুয়াশা বা শিশির বিন্দু পড়ে। They look like glittering pearls in the soft light of the sun. সূর্যের স্নিগ্ধ আলোতে সেগুলো চকচকে মুক্তোর মতো দেখায়। People feel very cold in a winter morning. শীতের সকালে মানুষ খুব ঠান্ডা অনুভব করে। The children and old people. The poor, অর্থাৎ এখানে আমি আন্ডারলাইন করে দিচ্ছি, দেখো এই যে the children and poor old people বলতে সাধারণত আমি দরিদ্র শ্রেণীর ওল্ড পিপল এবং যারা শিশু বা বয়োবৃদ্ধ বয়স তাদেরকে বোঝাচ্ছি। Suffer much for want of warm clothes. গরম কাপড় এবং গরম কাপড়ের অভাবে শিশুরা ও বৃদ্ধরা গরিব অনেক কষ্টে থাকে। They bask in the sun. তারা রোদ পোহায়। এটাও বলতে পারো তারা সূর্যের আলোতে রোদ পোহায়। Before rising sun, some people in the village. এখানে villages দিতে পারো, এখানে villages দিলেও কোনো সমস্যা হবে না। আমি এমনি ভিলেজ দিয়েছি, পুরো মানে গ্রামে সব গ্রামকে একসাথে বোঝাতে হচ্ছে। The villages দিয়ে দাও। Collect firewood or straw or dry leaves to make a fire to warm themselves. সূর্য ওঠার আগে কিছু মানুষ কাঠ ও খড় বা শুকনো পাতা সংগ্রহ করে আগুন জ্বালায়। তো এখানে কিছু মানুষ বলতে গ্রামের কিছু মানুষ, তা না হলে তোমার ওই এর সাথে মিলবে না। অর্থাৎ সেন্টেন্সে যে দ্য ভিলেজ যা আছে এটার সাথে মিলবে না। পিপল গেট আপ ফ্রম বেড লেট। মানুষ দেরি করে বিছানা থেকে ওঠে। ইন সিটিজ লাইফ ইজ এ বিট মোর ফাস্ট পেস্ড। শহরগুলোতে জীবন একটু বেশি দ্রুত গতি। People hurry to work or school wearing warm clothes. মানুষ গরম কাপড় পরে কাজে বা স্কুলে যায়। Some hawkers sell hot tea, pitas and other snacks on street corners. কিছু হকার রাস্তার মোড়ে গরম চা, পিঠা এবং খাবার বিক্রি করে। Despite the cold weather, there is joy and excitement as people can enjoy delicious and sweet cakes, pies of date juice, many other things. ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও আনন্দ ও উত্তেজনা রয়েছে, কারণ মানুষ সুস্বাদু এবং মিষ্টি পিঠা, খেজুরের রসের পায়েস আরো অনেক কিছু উপভোগ করতে পারে। When the sun goes up, the fog disappears. সূর্য উঠলে কুয়াশা উধাও হয়ে যায়। On the whole, a winter morning may pleasant or unpleasant to someone. সামগ্রিকভাবে একটি শীতের সকাল কারো কাছে আনন্দদায়ক বা অপ্রীতিকর হতে পারে।
It may be said, it is pleasant for the rich and unpleasant for the poor. বলা যেতে পারে এটা ধনীদের জন্য সুখকর এবং গরিবদের জন্য অপ্রীতিকর। দেখো কত মানে খুব ছোট হয়েছে এটাও বলা যাবে না, বড় তো বলাই যাবে না, মোটামুটি ইনফরমেটিভ করে লেখা হয়েছে। এই নোটটা আমি খুব মানে ইজি ওয়ার্ড দিয়ে, ইজি ইংলিশ দিয়ে এটা আমি নোটটা করেছি তোমাদের জন্য। আশা করি তোমাদের সবাই ভালো লাগছে, তোমরা এটা খুব তাড়াতাড়ি শিখতে পারবে। সুতরাং কি করবে, তাড়াতাড়ি দেখে লিখে ফেলবে আর খুব তাড়াতাড়ি শিখে ফেলবে, কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এসএসসি দের জন্য। এবার এখানে দেখো, এখানে তো আমি পুরো বাংলা সহ দিয়েছি। এবার এখানে কি করেছি, এখানে শুধুমাত্র ইংলিশটা যেখানে নিয়ে আসছি, এখানে বাংলা নেই। তাহলে এখানে কি করতে পারো তুমি, এখান থেকে অর্থাৎ যাদের বাংলা প্রয়োজন হবে না তারা এখান থেকে থেকে সরাসরি লিখে নিতে পারো। অর্থাৎ অনেকে আছে যে বাংলাটা ভালো বুঝতে পারছে, বললে বুঝে যাবে, তাদের জন্য ওখান থেকে বাংলা ইংলিশ দেখার প্রয়োজন নেই, তারা এখান থেকে শুধু ইংরেজিটা লিখে নিতে পারে। So, thank you very much for watching the video.